Not necessarily about the জ্বালানি শুধু একটি খাতের বিষয় নয়, এটি একটি দেশের অর্থনীতির প্রাণশক্তি। শিল্পায়ন, কর্মসংস্থান, রপ্তানি ও বিদেশি বিনিয়োগ সব ক্ষেত্রের ভিত্তি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ। কিন্তু দীর্ঘদিনের জ্বালানি সংকট, নীতিগত জটিলতা ও অর্থায়নের নিশ্চয়তায় প্রত্যাশিত গতিতে এগুচ্ছে না বিদেশি বিনিয়োগ। তবে সম্ভাবনার দিকটিও উজ্জ্বল। সংশ্লিষ্টদের মতে, জ্বালানি সংকট কাটিয়ে উঠতে পারলে বাংলাদেশের অর্থনীতি নতুন গতিতে এগিয়ে যাবে। বিশেষ করে বাণিজ্য ও প্রযুক্তি খাতে আগামী 5 বছরে আরও $5 বিলিয়ন মার্কিন বিনিয়োগ আকর্ষণের সুযোগ রয়েছে। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অ্যামচের আয়োজিত বিনিয়োগকারীর আস্থায় নীতিগত সংস্কার শীর্ষক সেমিনারে উঠে আসে এসব তথ্য। অ্যামচের সভাপতি বলেন, নীতি সংস্কার, সুশাসন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। We'll not talk about the challenge at the beginning. Let's talk about the opportunity, and then we'll try to solve the challenges together. সরকার দায়িত্ব গ্রহণের পর গত 6 মাসে বিভিন্ন সংস্কার ও নিয়ন্ত্রণ শিথিল করার উদ্যোগ নিয়েছে, যা বিনিয়োগকারীদের কাছে ইতিবাচক বার্তা দিয়েছে। তবে শুধু নীতিগত ঘোষণা নয়, এসব সংস্কারের ধারাবাহিক বাস্তবায়নই বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে। বিনিয়োগকারীরা শুধু জ্বালানি সংযোগ নয়, নিরবচ্ছিন্ন সরবরাহ, স্থিতিশীল মূল্য এবং উৎপাদন সম্প্রসারণের উপযোগী অবকাঠামো প্রত্যাশা করেন। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিদ্যুৎ ও গ্যাসের বর্তমান সংকট রাতারাতি দূর করা সম্ভব নয়। নতুন অনুসন্ধান, অবকাঠামো উন্নয়ন এবং সরবরাহ ব্যবস্থা সম্প্রসারণের মাধ্যমে এই সংকট কাটিয়ে উঠতে অন্তত 2 বছর সময় লাগবে। Unfortunately, on the power and gas, nothing can be solved within 6 months. উত্তরাধিকার সূত্রে পাওয়া বিদ্যুৎ ও গ্যাসের সংকট পুরোপুরি কাটাতে অন্তত 2 বছর সময় লাগবে। সরকার বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা সমাধানে নিরলসভাবে কাজ করছে। আমরা এখন উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের দিকে এগোচ্ছি এবং এর পাশাপাশি আরও কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই পূর্ণাঙ্গ জ্বালানি নীতি প্রকাশ করা হবে। অর্থমন্ত্রী আরও বলেন, ব্যবসা ও বিনিয়োগ সহজ করতে ডিরেগুলেশন কার্যক্রম জোরদার করা হচ্ছে। পাশাপাশি কর ব্যবস্থার সংস্কার, সরকারি সেবার ডিজিটালাইজেশন এবং বন্দর ও কাস্টমসের জটিলতা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের সদিচ্ছা ও বিনিয়োগকারীদের সঙ্গে সরকারের সম্পর্কই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অনেক বিদেশি ফান্ড ম্যানেজার বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করছেন। এ কারণে শুধু বেসরকারি খাতের কৌশল নয়, সরকারি অর্থায়নের কৌশলও পরিবর্তন করা হচ্ছে। তথ্যপ্রযুক্তি খাত এবং বিভিন্ন সংস্কারের ক্ষেত্রে সরকার অত্যন্ত দ্রুত পদক্ষেপ নিয়েছে। দেশের পুঁজিবাজার ধীরে ধীরে ইতিবাচক ধারায় ফিরছে বলেও জানান তিনি। জেপি মর্গান ও গোল্ডম্যান সাকসেসের মতো আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে বলেও উল্লেখ করেন অর্থমন্ত্রী। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।